নিম্নচাপের প্রভাবে ভোর থেকে আবারও পটুয়াখালীর কলাপাড়ায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে সাগর ও আন্ধারমানিক, টিয়াখালী ও রাবনাবাদ নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রামের নিম্নাঞ্চল। সেখানকার আবহাওয়ার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার। রাজু, এখনো বৃষ্টি পড়ছে কিনা আপনি জানাবেন। সেই সঙ্গে জোয়ারের পানিতে যে গ্রামগুলো নিম্নাঞ্চল ডুবে গেছে সেখানকার কি খবর আপনার কাছে আছে? সকালে যে জোয়ার শুরু হয়েছিল সেটি কিন্তু এখন চলছে, এবং এই জোয়ারের কারণে যে আজকে 12টা থেকে 12:30 পর্যন্ত কিন্তু এই জোয়ারের পানি বাড়বে। এবং এবারে যে এখানকার যে নিম্ন অঞ্চলের যে কথা আমরা বলেছিলাম যে 15টি গ্রাম, সেটি কিন্তু সকাল থেকেই জোয়ারে প্লাবিত হতে শুরু করেছে। এবং ইতিমধ্যে যে কলাপাড়া, টিয়াখালী এবং ধানখালীর যে ঝুঁকিপূর্ণ 6টি গ্রাম, সেটি কিন্তু প্লাবিত হয়েছে। এর বাইরে যে কুয়াকাটা সৈকতের যে 0 পয়েন্টের প্রায় 18 কিলোমিটার সৈকত, সেটি কিন্তু সকালের জোয়ারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াকাটা সৈকতের যে সদ্য নির্মিত ওয়াকওয়েটি, সেটি ভেঙে গেছে। এর পাশাপাশি কুয়াকাটার সৈকত ঘেঁষা যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, সেটি কিন্তু গতকালকে জোয়ারে এবং আজকে সকালে জোয়ারে দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানকার মানুষ যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে সাধারণত ঘূর্ণিঝড় হলেও এ ধরনের ক্ষতি উপকূলে আগা হয়নি কখনো। এবার যে নিম্নচাপের উপকূলে যে ক্ষতিটা হয়েছে, সেটি আসলে তারা কখনো কল্পনাও করেনি, কারণ মানুষজন যে পানিতে এরকম দুর্ভোগ হবে সে বিষয়টি তারা কখনো করে। এখানকার যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কলাপাড়া পৌর শহরের যে 9 নম্বর ওয়ার্ড থেকে 1 নম্বর ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডের সাগর তীরবর্তী যে বেড়িবাঁধের বাইরের প্রতিটি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার ব্যবসায়ীরা থেকে শত শত ব্যবসায়ীরা রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেড়িবাঁধের বাইরের সহস্রাধিক পরিবার রয়েছে, যে পরিবারগুলো গতকালকে প্রায় আঁটু সমান পানি, ঘরের ভিতরে আঁটু সমান পানি ছিল, রান্না হয়নি। আজকে সকালের জোয়ারে কিন্তু পানি হবে শুরু করেছে। এর পাশাপাশি এখানকার যে নিম্নাঞ্চলের বেশিরভাগ যে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে ধানখালী এবং ধলেশ্বরে, সেই সব এলাকাও কিন্তু বিদ্যুৎ প্লাবিত হয়েছে, এবং মানুষ কিন্তু ঝুঁকি নিয়ে এলাকা রয়েছে। এলাকাবাসী আরেকটা বিষয় আমাদের জানিয়েছেন যে যদি এখানকার যদি বেড়িবাঁধ গুলো উচ্চতা বাড়া হয়, এখানকার যদি বেড়িবাঁধ উচ্চতা বাড়ানো হয়, সেখানে কিন্তু এই যে পানি বন্যায় এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। খবর রাখতে থাকুন রাজু।